আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى
حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা ওই মহান মালিকের জন্য যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরো একটি সপ্তাহ হায়াত দান করেছেন, সুস্থ রেখে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে মুক্ত করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান আদায় করে আলহামদুলিল্লাহ। আমার আপনার মতো অনেক মানুষ যারা মসজিদে আসতে চাইলেও এখন আসতে পারতেছে না। কেউ হাসপাতালের বিছানায় শুয়ে আছে, বাড়িতে অনেক মানুষ শুয়ে আছে, অসুস্থতায় ভুগতেছে, মাইকের আওয়াজ তাদের কানে গেছে, পৌঁছাইছে, মনেও চায় মসজিদে এসে নামাজ পড়বে, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারতেছে না, ঠিক কিনা? আবার অনেক এমন লোক আছে যারা সুস্থ আছে, কোনো কাজের ঝামেলা নাই, ব্যস্ত নাই, শরীর সুস্থ আছে, মাইকের আজান কানে পৌঁছাইছে ঠিক, কিন্তু দুর্ভাগ্য কপাল পোড়া এমনও লোক আছে যারা আজকেরা মসজিদে আসতে পারে না। এজন্য সর্বোপরি আমরা যদি নেকের কাজ করি, কল্যাণমূলক কোনো কাজ কখনো করি, সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। যে কোনো কাজ, শুধু নামাজ পড়া নাই, নামাজ পড়া ব্যতীত যত ভালো কাজ আমরা করি সমস্ত কাজ করার পরে আলহামদুলিল্লাহ। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, সে অবস্থায় বলা আলহামদুলিল্লাহ। এখন আপনি বলতে পারেন হুজুর আমি তো অভাবের মধ্যে আছি, আমি তো অসুস্থতার মধ্যে আছি, আমি আলহামদুলিল্লাহ কিভাবে বলবো? আরে ভাই আপনি দেখেন, আপনার হয়তো জ্বর হয়েছে, এর থেকে বড় অসুস্থ ব্যক্তিও দুনিয়ার মধ্যে আছে। আপনি তো এখনো বসে আছেন, অসুস্থ বিছানায় শুয়ে আছেন, কিন্তু খাওয়া দাওয়া করতে পারতেছে। দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে 6 মাস 8 মাস বিছানায় শুয়ে আছে, তার থেকেও তো আপনি ভালো আছেন, ঠিক কিনা? আপনি বলতে পারেন যে আমি অভাবগ্রস্ত, হুজুর আমি ঠিক মতো খানা খেতে পারি না, বাজার করব সেই টাকা পয়সাও নাই। আপনি যদি আপনার নিম্ন শ্রেণীর লোকের দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন আপনি ওর থেকেও ভালো আছেন। আপনার থেকেও অনেক মানুষ আছে এত কষ্টের মধ্যে আছে, আপনার তো হাত পা এখনো ঠিক রাখছে। অনেক মানুষের 2 হাতই নাই, 2টি পাই নাই, 2টি চোখই আল্লাহ তাআলা নিয়ে গিয়েছে, তার থেকে তো আপনি ভালো আছেন, ঠিক কিনা? এ কারণে যে অবস্থায় থাকে সর্বোপরি শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। আপনি যদি, আপনাকে কেউ জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, আপনি যদি কোনো কিছু না বলেন, ভাই কষ্টে আছি, খুব কষ্টে আছি, ভালো নেই, এই কথার কারণে আল্লাহ আপনার উপর বেজারও হয়ে যেতে পারে। আপনি যতটুকু এখন ভালো আছে তার থেকেও আল্লাহ আপনাকে আরো নিম্ন বানাই দিতে পারে, ঠিক কিনা? এজন্য আমরা আজকের থেকে অন্তত একটা জিনিস শিখলাম, যে অবস্থায় থাকি আপনার পাশের বাড়ির লোক ভালো খানা খেতে পারে, ভালো অবস্থায় থাকতে পারে, তারই আপনার কোনো মাথা ব্যথা নাই। ভাই দুনিয়া হলো ভোগ বিলাসের জায়গা। কেউ 2 লক্ষ টাকার মালিক, কেউ 2 কোটি টাকার মালিক, হয়তো আপনি 20 টাকার মালিক। যে অবস্থায় থাকেন দুনিয়া কিন্তু চলতে চলতে শেষ হয়ে যাবে। এই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ এর কোনো মৃত্যুর পরে কিন্তু কোনো কিছু কাজে আসবে না। আপনার আসবে কি বলেন? নেক আমল। কি আসবে? নেক আমল। এ কারণে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি
কোটি অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন বিনা চাওয়াতে। আপনাকে আমাকে আল্লাহ অন্ধ করে পাঠাতে পারতেন? আপনি রুহের জগতে আপনি কে আল্লাহর কাছে বলেছেন, হ্যাঁ আল্লাহ আমাকে 2 চক্ষু দিয়ে পাঠাও? এই যে 2টো চক্ষু দিয়ে আল্লাহ আপনাকে আমাকে পাঠালেন, এটাও আল্লাহর দয়া। অনেক দাম। অনেক মানুষ দুনিয়াতে আছে, চোখে দেখতে পারে না, তার যে কি কষ্ট সেটা আপনি বুঝতে পারবেন না। অগণিত নিয়ামত আল্লাহ দান করেছেন, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, তোমরা যদি আমার নিয়ামত গণনা শুরু করো, দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আমার নিয়ামত গুণা শুরু করো, আমার নিয়ামত গুণে তুমি শেষ করতে পারবা না। যা কিছু দেখেন, আপনি এই মসজিদ থেকে বের হন, এই যত গাছ গাছালি আপনারা দেখেন, যত ফল ফলালি দেখেন, যত তরি তরকারি, মাছ, কত প্রকার মাছ আল্লাহ সৃষ্টি করেছে, সবকিছু আমাদের জন্য। এক একটা মাখলুকের মধ্যে আল্লাহ এক এক স্বাদ দিয়েছে, এক এক মাছের মধ্যে আল্লাহ এক এক রকম স্বাদ দিয়েছে। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে পাঙ্গাস মাছের যে স্বাদ ইলিশ মাছেরও একই স্বাদ। না, স্বাদের ভিন্নতা আছে? বলেন, আছে। কত প্রকার ফল আল্লাহ সৃষ্টি করেছেন, কত প্রকার ফল। যদিও আপনি টাকা দিয়ে কিনে খেয়েছেন, ঠিক আছে, টাকা দিয়ে কি সবকিছু পাওয়া যায়? আল্লাহ যদি না দিত, খাইতেন কোন জায়গা থেকে? আপনার টাকা আছে কিন্তু দুনিয়ায় কোনো প্রকার ফল নাই, কোনো প্রকার মাছ নেই, টাকার আপনার কোনো মূল্য ছিল? তাহলে টাকা দিয়ে সব হয় না। আল্লাহ যদি আপনাকে দান না করতেন, কত প্রকার মাখলুক, ফল ফলালি, হালাল যত জিনিস আছে সবকিছু আমাদের জন্য সৃষ্টি করলেন। আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন মহান রব। সেই উদ্দেশ্যের নাম কি? আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। এত অগণিত মাখলুক আল্লাহ দিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় সূরাতুল কাহফের 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মানুষদেরকে জানায় দেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি। দুনিয়ার মধ্যে আমি যত পানি সৃষ্টি করেছি, 7 আসমান 7 জমিনের মধ্যে যত জায়গায় আমি আল্লাহ তাআলা পানি সৃষ্টি করেছি, সমস্ত পানিকে যদি কালি বানাও, কি বানাও? সবাই কথা বলেন, কি বানাও? কলম দিয়ে লিখি না? কলম দিয়ে লেখার জন্য কলম আছে, কিন্তু ভিতরে কালি নাই, তা লেখা যাবে? আল্লাহ তাআলা বলছেন, সারা পৃথিবীর সমস্ত পানিকে যদি তুমি একত্রিত করে সেই পানিকে যদি তুমি কালিতে পরিণত করো, আর সমস্ত গাছকে যদি তুমি কলম বানাও, এই কলম আর ওই কালি আমার নিয়ামত লিখতে লিখতে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত তুমি গণনা করে লিখে তুমি শেষ করতে পারবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মানুষদেরকে জানায়া দেন, দুনিয়ার মধ্যে যত গাছ এবং পানি আছে শুধু তাই নয়, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এই এর সমপরিমাণও যদি তুমি আরো বাড়াও, আরো বাড়াও, তাই দিও তুমি যদি আমার নিয়ামত, আমার নিয়ামত, আমার নিয়ামত লিখে তোমরা যদি শুরু করো, সমস্ত কালি এবং গাছ সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমি তোমাদের উপরে যে নিয়ামত দিয়েছি, অনুগ্রহ দিয়েছি, এই লেখে কোনোদিনও তুমি শেষ করতে পারবে না। তার একটি উপমা, আমার মামাতো ভাই এই
কয়েক বছর আগে, বছর 2 আগে, সুস্থ মানুষ ঢাকা মেডিকেলে পড়ালেখা করে, পড়ালেখা শেষ করার পরে ডাক্তারি পড়া শেষ করার পরে 2 বছর 3 বছর ইন্টার্নি করতে হয়, অর্থাৎ ডাক্তারের পাশে পাশে থাকতে হয়। আমার সেই মামাতো ভাই খুব ভালো ব্রেনওয়ালা সুস্থ মানুষ, তাগড়া যুবক, 25-26 বছর বয়স হবে, ডাক্তারি পড়ালেখা শেষ করে ইন্টার্নি করতেছে, একদম সুস্থ মানুষ। 1 বছরও অতিক্রম হয়ে গেছে, হঠাৎ জ্বর হয়েছে। জ্বর হওয়ার পরে ওই জায়গায়, যেহেতু মেডিকেলের সে ডাক্তারি পড়ালেখা শেষ করছে, ওই জায়গায় তারা চিকিৎসাধীন ভর্তি করছে। 3-4 দিন যাওয়ার পরে আস্তে আস্তে জ্বর তো সারেই না, সমস্ত শরীর ফোলা শুরু হয়ে গেছে। সে কিন্তু এর আগে কোনো রোগ ছিল না, একটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছে, আগে কোনো রোগ ছিল না, হঠাৎ অসুস্থ হয়েছে। জ্বর হয়েছে, 2-3 দিন 4 দিন যাওয়ার পরে কত ভালো ভালো মানের চিকিৎসক দিয়ে চিকিৎসা করাচ্ছে, দিন দিন অবনতি হচ্ছে। আস্তে আস্তে 6-7 দিন অতিক্রম হওয়ার পরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তারপরে পরীক্ষা নিরীক্ষা করে দেখে দাঁতের যে মাড়ি আছে, এই মাড়ির গোড়ায় ইনফেকশন হয়েছে, ওই জায়গার থেকে ক্যান্সার হয়ে গেছে। সুস্থ মানুষ, ক্যান্সার হওয়ার পরে ওই জায়গার থেকে গোশত কেটে ইন্ডিয়ায় পাঠিয়েছে, ভ্যালোরে পরীক্ষা করার জন্য। ওই জায়গার থেকে ওই একই রিপোর্ট দিয়েছে। পরে পরীক্ষা করে দেখছে যে ভিতরে যা কিছু আছে, ব্লাড সবকিছু নষ্ট হয়ে গেছে, কিডনি সবকিছু নষ্ট হয়ে গিয়েছে। তারপরে এক পর্যায়ে ওই জায়গার থেকেই সরকারিভাবে, সব খরচ তো আপনাকে দিবে না, কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করছে, ইন্ডিয়ায় নিয়ে গিয়েছে। ওখানে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে আপনার পরিপূর্ণ বডির যা কিছু আছে সব পাল্টাতে হবে। তারপরে আল্লাহ যদি সুস্থ করে, আমাদের কাছে 10%ও নাই, পাল্টাতে কত খরচ হবে? 1,25,00,000 টাকা। আমার মামাতো ভাই এই 2 বছর আগে, এখন অত টাকা পাবে কই? আমাদের গ্রামের দিকে জায়গা জমির অনেক দাম কম, ওদের যে জায়গা জমি সব বিক্রি করলো 30 লক্ষ 40 লক্ষ টাকা হবে না। তারপরেও সন্তান সেই দিক দিকে তাকিয়ে সব কিছু বিক্রি করে দেয়, মোটামুটি আত্মীয় স্বজনের কাছ থেকে 50 লক্ষ টাকা জোগাড় করছে। জোগাড় করার পরে অন্যান্য ডাক্তাররা পরামর্শ দিচ্ছে এর মধ্যে যে এ পাল্টানো খালি ও বাঁচবে না, এর থেকে একটা ব্যবস্থা করতে পারেন, টিকা দিতে পারেন, এই যে কেমো দিতে পারে, কেমো দেন, একটা কেমো অনেক খরচ, যাক তাতেও অনেক টাকার প্রয়োজন, কেমো দেন, তাতে যদি আল্লাহ সুস্থ করে তাহলে সুস্থ হলো, না হলে তো গেল। সেইভাবে অনেক টাকাই খরচ করছে, কেমো দিছে। কেমো দেওয়ার পরে সবকিছু চুল টুল সব পড়ে যায়, সব পড়ে গেছে। আস্তে আস্তে একদম আবারই পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে, পরিপূর্ণ সুস্থ হওয়ার পরে তারপরে কিছুদিন 5-6 মাস পর আব্বু এসে মোটরসাইকেল চালাতো, ভাড়ায় টানতো, মোটরসাইকেল ও চালাতো। সুস্থ হয়ে যাওয়ার পরেও ওই মোটরসাইকেল চালাইছে কয়েক মাস। তারপরে হঠাৎ একদিন রাত্রে আবার অসুস্থ, ওনতে আমাদের ওই জায়গার থেকে নকড়া বেশি দূর না, ওই জায়গা নেওয়ারও টাইম দিনে মারা গেছে হঠাৎ। এখন এই কথাটা কেন বললাম? এখানে যে জিনিসপত্র আপনাকে আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, কোটি কোটি টাকা দিয়েও আপনি কিনতে পারবেন না। আপনার টাকা থাকতে পারে, সবকিছু টাকার দ্বারা হয় না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে অগণিত সম্পদ আমাদের দেহের মধ্যে দান করেছেন, এর একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি বলেন? আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার দাসত্ব করা। যত মাখলুক সৃষ্টি করেছেন, সব মাখলুককে আমাদের জন্য সৃষ্টি করেছেন, আর আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। এখন তার মানে কি এই আমরা 24 ঘন্টা ইবাদত করব?
হ্যাঁ, মুসলমান যদি সে তার জীবন যাপনকে নবীজির সুন্নাত অনুযায়ী চালাতে পারে, তার হাঁটাও ইবাদত, তার চলাও ইবাদত, তার ঘুমানো ইবাদত, তার কাজটাও ইবাদত। সে কাজকর্ম করবে, কৃষি কাজ করবে, ধান লাগাবে, সেটাও ইবাদতের মধ্যে পরিগণিত হবে যদি সে নবীজির সুন্নাত অনুযায়ী সব কিছু করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। তাহলে ইবাদত শুধু এই যে 5 ওয়াক্ত আমরা নামাজ পড়তেছি, এর মধ্যে ইবাদত সীমাবদ্ধ নয়। আপনি নামাজ পড়লেন, এখান থেকে বের হয়ে অন্যায় কাজ করতেছেন, গুনার কাজ করতেছেন, নামাজ পড়তেছেন, আপনার মুখে দাড়ি নাই, সুন্নাতি লেবাস নাই, পোশাক নাই, নামাজ পড়তেছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর আপনি নামাজ পড়ছেন ঠিক আছে, এরপরে আপনি ব্যবসা করতেছেন, বাজার করতেছেন, হাঁটতেছেন, চলতেছেন, কোনো কিছু বলতেছেন না, তারপরও আপনার নিয়ত যদি সহি থাকে, আপনি যদি আপনার জীবন যাপনকে শরিয়াত অনুযায়ী পরিচালিত করেন, ওই হাঁটা চলাও ইবাদতের মধ্যে গণ্য হবে। একজন মুসলমান ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ছে, ওযু করে সুন্নাত তরিকায় ডাইন কাত হয়ে শুয়ে পড়ছে। ভোর রাত্রে আজান শোনার সাথে সাথে আবার উঠে ওযু করে মসজিদে চলে আসছে। আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত শেষ তাহাজ্জুদের নামাজ পড়ি নাই, ইবাদত করি নাই, তাসবিহ আদায় করি নাই, কিন্তু ঈশার নামাজ পড়ে যে শেষ ঘুমালো, এরপরে যদি কোনো নাজায়েজ কাজ না করে, আবার ভোর রাত্রে আজান শুনে ফজরের নামাজ পড়তে আসলো, এর মাঝখানে যতটুক টাইম সে ঘুমালো, সমস্ত টাইমটা আল্লাহ তাআলা নফল ইবাদতের মধ্যে পরিণত করে। মেরা দোস্ত ভাই বুজুর্গ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার মুমিন বান্দা বান্দিগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। দেখেন আয়াতের শুরুতে আল্লাহ ডাক দিচ্ছেন কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিগণ। আল্লাহ তাআলা কাদেরকে বলতেছেন? ঈমানদার, যাদের দেহের মধ্যে সামান্য যারা পরিমাণ ঈমান আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না। আল্লাহ কিন্তু কাফেরদেরকে বলি নাই, বেঈমান মুশরিক এদেরকে আল্লাহ বলি নাই। যারা ঈমানদার দাবি করে, আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, পরকালের জিন্দেগির হিসাব নিকাশকে যারা ভয় করে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, হে ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। তাহলে মুসলমানের ঘরে জন্ম নিলেই কি মুসলমান হওয়া যায়? আপনারা বলেন। আমাদের সমাজে অনেক মুসলমান রয়েছে, প্রত্যেকটা ফ্যামিলিতে যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, শুকরিয়া, আল্লাহ তাআলা জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন, এটাও আল্লাহর দরবারে অনেক লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। কারণ আজকে যদি আপনাকে আমাকে বিধর্মীদের ঘরে জন্মগ্রহণ করাতেন, অনেক কষ্ট ছিল ইসলামের বুঝ পেয়ে মুসলমান হবেন, এটা ঠিক কিনা? এটাও আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। কিন্তু আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই আপনি কিন্তু পরিপূর্ণ মুসলমান নয়। আল্লাহ তাআলা এতে বলছেন, আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার মুমিন বান্দা বান্দিগণ, আমি আল্লাহকে ভয় করো। দেখেন প্রথমে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহকে ভয় করো। কেন বললেন? যার মনের মধ্যে ঢুকবে আমি যে কাজ করতেছি, যা কিছু করি, সর্ব অবস্থায় যদি কেউ না দেখে
আমার আল্লাহ তাআলা সর্ব অবস্থায় দেখতেছে। এই ভয়টা যদি কারোর অন্তরের মধ্যে ঢুকায়, সে গোপনে অন্ধকারে লেপের মধ্যে গুনার কাজ করতেছে, তার মনের মধ্যে যদি এই ভয়টা কাজ করে, সে গুনার কাজ করতে পারবে না, ঠিক কিনা? আমরা অনেক গুনাহ করি যেটা প্রকাশ্যে, সিগারেট খাচ্ছি, অনেকে প্রকাশ্যে খাচ্ছে, আবার গোপনেও খাওয়া যায়, ঠিক কিনা? প্রকাশ্যে খাচ্ছেন, লোকের ভয়তে অনেক সময় খেতে পারেন না, কিন্তু আপনি যখন গোপনে খাচ্ছেন, আপনি মনে করতেছেন কেউ দেখতেছে না, একজন তো দেখতেছে, ঠিক কিনা? দেখতেছে না? এখন তো গুনার কাজ করা আরো সহজ। আগে টেলিভিশন দেখতে হলে গ্রামে কয়েকটি টেলিভিশন ছিল, হয়তো আমাদের সময় ছোটবেলায় দেখছি বিটিভি ছিল, মানে এমনি সাদা কালো যে টিভি ছিল, অনেক দূরে দূরে যায় দেখতে হতো। এখন কি দূরে যাওয়ার প্রয়োজন আছে? ঘরের মধ্যে সব কিছু যা আপনি দেখতে মনে চায়, ফোনের মধ্যে সব কিছু আপনি দেখতে পারবেন। আপনার মনের মধ্যে যদি প্রথমে আপনি এই ভয়টা ঢোকাতে পারেন যে আমি যা কিছু করি সর্ব অবস্থায় কেউ না দেখলো আমার মালিক আল্লাহ তাআলা দেখতেছে, তাহলে আপনি সফলতা। এক পীর সাহেব, তার অনেক মুরিদ ছিল, সমস্ত মুরিদদেরকে এই পীর সাহেবরা ভালোবাসে। বেশিরভাগ পীর সাহেবকে আলামত হলো যেসব মুরিদরা বেশি হাদিয়া তোহফা দেয় তাদেরকেই বেশি ভালোবাসে, ঠিক কিনা? কেউ রাগ করেন না, আপনি আমাকে বেশি হাদিয়া তোহফা দেন, দেখবেন যে আমি বলবানি এই ভাইটা খুব ভালো, তার সমালোচনা আমি করবানি। তা হালাল হলো কি হারাম হলো এটা এখন বেশিরভাগ যাচাই করেন। আমি একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি। এক পীর সাহেব হুজুর, তার হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ ছিল, কিন্তু তার মধ্যে একজন গরিব মুরিদ ছিল, একদম অসহায়। সে হাদিয়া তোহফাও পীর সাহেবকেও বেশি দিত না, তার অবস্থাও বেশি ভালো ছিল না, কিন্তু হাজার হাজার মুরিদদের মধ্যে থেকে ওই মুরিদটাকে ওই পীর সাহেব বেশি ভালোবাসতো। এখন আশেপাশের যত মুরিদ আছে, সমস্ত মুরিদদের মধ্যে হিংসা শুরু হলো যে আমরা পীর সাহেবকে এত এত হাদিয়া তোহফা দিই, পীর সাহেবের এত সেবা যত্ন করি, কিন্তু পীর সাহেব সব থেকে ওকে বেশি ভালোবাসে, কেন আমাদেরকে ভালোবাসে না? একটা মনের মধ্যে একটা হিংসা শুরু হয়েছে। মানে পীর সাহেবকে একদিন বলতেছে ডাইরেক্ট, সবাই একদিন বলেই ফেলছে, হুজুর আপনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে, আপনাকে তো আমরা কম হাদিয়া তোহফা দিই না, সব কিছু দিই, বড় বড় মাছ খাওয়াই, বড় বড় অনেক জিনিস দিই, টাকা পয়সা অনেক দান করি, আর আপনি যে মুরিদটাকে বেশি ভালোবাসেন ও তো আপনারা কোনোদিন দেখলাম না একটা টাকা পয়সাও দেয়, বেশি খেদমত করতে পারে না, ওকে বেশি ভালোবাসেন কেন? তখন ওই পীর সাহেব বলতেছে, হে আমার মুরিদরা, তোমরা কি পরীক্ষা করতে চাও কেন আমি ওকে ভালোবাসি? বলতেছে হ্যাঁ, আমরা জানতে চাই, আমরা পরীক্ষা করতে চাই। তখন পীর সাহেব হুজুর বলল, প্রত্যেকে এক একটা মুরগি এবং এক একটা ছুরি নিয়ে আমার কাছে আসবা, তারপরে আমি তোমাকে উত্তর দেব ওই মুরিদটাকে আমি কেন বেশি ভালোবাসি। বলতেছে তোমাদের কাছে আমি একটা দাবি, এক একটা মুরগি আর এক একটা ছুরি নিয়ে আমার কাছে আসবা, তাহলে আমি তোমাদের উত্তর দিয়ে দেবো কেন ওই মুরিদটাকে বেশি ভালোবাসি। সবাই ভাবতেছে এর দ্বারা কি পরীক্ষা করবে, একটা মুরগি আর একটা ছুরি দিয়ে কি পরীক্ষা করবে? সবাই এক একটা মুরগি, ওই মুরিদটাও নিয়ে আসছে, সবাই নিয়ে আসছে, নিয়ে এসে পীর সাহেবের কাছে দিছে। বলতেছে আমাকে দেওয়া লাগবে না, তোমাদেরকে আমি আজকে একটা পরীক্ষা করব। এই যে ছুরি দিলাম, এই যে মুরগি দিলাম, সবাই এই মুরগিটাকে জবাই করে আনবা এমন জায়গা থেকে যে জায়গায় কেউ দেখতে পাবে না। কথা বুঝতে পারছেন সবাই? এই মুরগিটাকে জবাই করে আনবা, কেউ যেন না দেখে। যে যে এরকম কাজ করে আনতে পারবে আমি তাকে পুরস্কৃত করব। এই ঘোষণা পাওয়ার সাথে সাথে হাজার হাজার মুরিদ, কেউ দৌড় দিয়েছে জঙ্গলের দিকে, কেউ দিয়েছে আটকা রুমের মধ্যে, বিভিন্ন জায়গায় অন্ধকার রাত্রে কেউ বিভিন্ন জায়গায় দৌড় দিয়েছে। এক একজন যায় প্রত্যেকটা মুরগি জবাই করে ফেলেছে।
কিন্তু ওই যে পাগলা মুরিদ যাকে পীর সাহেব বেশি ভালোবাসে, ও কিন্তু মুরগিটা জবাই করতে পারি নাই। সবাই মুরগি জবাই করে নিয়ে আসছে, পরের দিন ওই জবাই টবাই করে মুরগিটা নিয়ে আসছে। ও আস্তে আস্তে মুরগি ধরে শরীরে হাতে নিয়ে বলদের মতো এসে সামনে এসে বসে পড়ছে পীর সাহেবের। মানে সবাই যারা যারা মুরগি জবাই করে নিয়ে আসছে, ওই যে মুরিদটাকে দেখে হাসাহাসি করতেছে, বলতেছে, দেখেছেন হুজুর, আপনি একটা আদেশ করলেন, এই আদেশটাও মানতে পারলো না, তা কি আপনি ওকে ভালোবাসেন? তখন পীর সাহেব বলতেছে, তোমরা কি সবাই জবাই করে আনছো? কাছে আনছি। কেউ কি দেখছে? কাছে না, কেউ দেখিনি। কাছে তা তুমি কিভাবে জবাই করলে? এক একজন এক একটা কথা বলতেছে। কেউ বলতেছে, আমি আটকা রুমের মধ্যে, কেউ ছিল না, আমি অন্ধকার জায়গায় আমি একাকি জবাই করেছি। কেউ কেউ এরকম বলতেছে, আমি জঙ্গলের মধ্যে দিয়ে আমি জবাই করেছি, কেউ দেখিনি। কাছে পীর সাহেব বারবার জিজ্ঞাসা করতেছে, কেউ দেখিনি? কাছে না হুজুর, কেউ দেখিনি, এমন জায়গায় গেছি পৃথিবীর কারণ দেখার ক্ষমতাই নাই। এখন কাছে ঠিক আছে, বুঝলাম। এখন বলতেছে, বাবা তুমি জবাই করতে পারোনি কেন? তখন ওই মুরিদ বলতেছে, হুজুর আপনি জবাই করতে দিছেন ঠিক আছে, কিন্তু এমন একটি শর্ত আপনি দিয়েছেন, পৃথিবীর যে জায়গায় যাবা যেন কেউ না দেখে। আমি দৌড় দিয়েছি জঙ্গলের মধ্যে জবাই করার জন্য, দেখি কি কোনো মানুষজন নাই, কিন্তু তাকিয়ে দেখি আমার মাওলা তাকাই রয়েছে। আমি দৌড় দিয়েছি অন্ধকার রাত্রে একটা আটকা রুমের মধ্যে, যেই জায়গায় কেউ নাই, কোনো মানুষ নাই। যখন আমি বিসমিল্লাহ বলে মুরগিটা জবাই করব, তাকিয়ে দেখি কেউ দেখতেছে না, কিন্তু আমার মাওলা আমার দিকে তাকিয়ে রয়েছে। তখন এই কথা বলার সাথে পীর সাহেব হুজুরের আর উত্তর দেওয়ার প্রয়োজন হয় না। আশেপাশে সামনে যত মুরিদ আছে সবাই বুঝতে পারছে তার ভিতরের অবস্থাটা কি, আমার ভিতরের অবস্থাটা কি। এই জন্য মেলা দোস্ত ভাইয়া বুজুর্গ, আমরা যদি আজকেরা অন্তত মনের মধ্যে একটা জিনিস ঢুকাতে পারি যে কেউ যদি না দেখে, আমরা যত অপরাধ করি, গুনার কাজ করি, পৃথিবীর কেউ যদি না দেখে, একজন সর্ব অবস্থায় দেখতেছে, এটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের দুনিয়ার মধ্যে যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন আল্লাহ, আমাদের গুনার কাজ করা সম্ভব নয়। ঠিক কিনা? এই জন্য যে কথাগুলি বললাম, আল্লাহ আপনাকে আমাকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করো, এবং আল্লাহ তাআলার ভয় নিয়ে, ইখলাস ওয়ালা আমল নিয়ে, কবরের মাল সামান গুছিয়ে নিয়ে এই জিন্দেগি পার করে পরকালে জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে